আজকে দেখলাম বিভিন্ন ডিস্ট্রিক্টের আসন ভাগ হইতেছে। এটা হলো আমাদের দেশ, যেখানে আমরা বাস করতেছি হোসেন মার্কেটের মতো একটা জায়গায়, যেটা গাজীপুর টঙ্গীর হোসেন মার্কেট ইম্পিরিয়ালের সামনে। গত 4-5 দিন আগে ড্রেনের মধ্যে পড়ে, ড্রেনের স্ল্যাব খোলা থাকা কারণে অতিবৃষ্টি হয়ে গেছে, এই জন্য রাস্তা আর ড্রেন বোঝা যায় নাই। তো ওইটার মধ্যে একটা মহিলা, মিরপুরের একটা মহিলা, সম্ভবত সে সেলস এক্সিকিউটিভ কোনো কোম্পানির, ওষুধ কোম্পানির, সে পইরা ওইখানে মারা গেছে। 3 দিন পরে তার লাশ গাজীপুরা বাঁশপট্টির পিছনে যে কচুরিপানার যে ইয়াগুলো আছে ওইখান থেকে উদ্ধার করা হয়েছে। আমি একটা জিনিস খেয়াল করে দেখলাম যে সিটি কর্পোরেশন দোষ দিতেছে ফায়ার সার্ভিসরে, ফায়ার সার্ভিস দোষ দিতেছে হলো মেডিকেলের যে ব্যবস্থাপক বা মেডিকেল দোষ দিতেছে হলো সিটি কর্পোরেশনরে। তো এই যে একটা চক্র আকার, এরা এইদিকে খেলনা দিয়া আপনার আসনগুলা ভাগাভাগি করতেছে। কিন্তু এই যে একটা মহিলা যে মারা গেল, কিভাবে মারা গেল, এখন পর্যন্ত ওই স্ল্যাবগুলা বসানো হয়নি। আপনারা আগে দেশের রাজনৈতিক সংস্কার না কইরা আগে দেশের উন্নয়ন করেন। খুবই খুবই খারাপ একটা অবস্থানের মধ্যে আছে ওই ড্রেনটা। তো আপনারা রাজনৈতিকভাবে ধাক্কাধাক্কি না কইরা কোনো একটা রাজনৈতিক দল যায় ওই জায়গাটা মেরামত করে দেন, উদ্যোগ নেন, এই ধরনের উদ্যোগ নেন। এই কোন দল আইসা মিটিং করলো, কোন দল বাধা দিব, এগুলোর মধ্যেই চলতেছে আমাদের দেশ। কেন ভাই? এইভাবে করলে কি, এমন করলে কি আমাদের দেশের কোনো উন্নয়ন হবে? কোনো উন্নয়ন হবে না। এই গত 16 বছর যেমন ছিল, আগামীতেও এমন থাকবে। এই জন্য তো আমাদের দেশ থেকে মানুষ বিভিন্ন দেশে চলে যাচ্ছে। যাদের টাকা পয়সা আছে তারা বিভিন্ন দেশে চলে যেতেছে, আর যাদের টাকা পয়সা নাই, একমাত্র একমাত্র তারাই কিন্তু আমাদের এই দেশে পইরা আছে। আমাদের দেশে কি দেখাইতে পারবেন একটা ভালো ভালো লোক আমাদের দেশে পইরা আছে? আগে দল বা রাজনৈতিক সংস্কারের আগে দেশ সংস্কার করেন, সাধারণ জনগণের জন্য সংস্কারমূলক কাজ করেন, তাহলে দেশের উন্নয়ন হবে, ব্যক্তির উন্নয়ন হবে। আগে বেকারদের চাকরির ব্যবস্থা করেন, যাতে বাহিরের লোকজন আমাদের দেশে এসে চাকরি করতে পারে, আমাদের যাতে অন্য দেশে না যাওয়া লাগে। আমাদের দেশের পাসপোর্ট দিন দিন খালি নিচের দিকে নেমে যাচ্ছে। আর টাকার মানও দেখলাম আমি, আপনার 1 ইউরো সমান মনে হয় বাংলাদেশের বর্তমানে 45-46 টাকা, 145-46 টাকা। দেখেন কোন জায়গায় চলে গেছে। আগে আপনার 48টা দেশে অন অ্যারাইভাল ভিসা দিত বাংলাদেশের পাসপোর্টধারী, তো এইটা নাইমা এখন আরও নিচে নেমে গেছে। বিভিন্ন দেশগুলো থেকে রিজেক্ট করতেছে। কেন রিজেক্ট করতেছে? টাকার মান উন্নয়ন করেন, দেশের কর্মসংস্থান, প্রচুর বেকার আছে, তাদের পিছনে সময় দেন, তাহলে দেখবেন দেশের উন্নয়ন হবে। আমার থেকে আরও অনেক জ্ঞানী মানুষ আছে যারা এই বিষয়গুলো বোঝে কিন্তু করে না, তাদেরকে দৃষ্টি আকর্ষণ করতেছি। আগে সাধারণ মানুষের উন্নয়ন করেন, দেখবেন দেশ এমনি উন্নতি হবে।